দর্শক এই বিষয়ে আরো জানাতে নগর ভবনে আছেন আমাদের রিপোর্টার হাসিফ পান্থ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিফ, আন্দোলনকারীদের বর্তমান কর্মসূচি কি এবং সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে। সকাল থেকে কিন্তু আমরা আসলে তথ্য দিচ্ছিলাম যেভাবে যে আসলে সকাল থেকে, বিশেষ করে সকাল 10টা থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকার বাসিন্দারা কিন্তু এখানে এসেছে, যোগ দিয়েছে কিন্তু বিএনপির যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারাও কিন্তু এখানে এসেছে। একটি দাবি, ইশরাক বিএনপি নেতা ইশরাককে শপথ না করানো পর্যন্ত কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেই যাবেন। তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ইশরাক হোসেনের আসার কথা রয়েছে নগর ভবনে। ঈদের পূর্বে অর্থাৎ আর আগামী কয়েকদিন পরে কিন্তু ঈদুল আজহা, এর মধ্যেও তাদের কর্মসূচি চলবে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা স্পষ্ট ধরবো। তারপর আমি একটু কথা বলি যারা সকাল থেকে এখানে আন্দোলনরত অবস্থায় আছে, কি অবস্থায় আছে আপনাদের আন্দোলন এবং আপনারা পরবর্তীতে কোনো কর্মসূচি দিয়ে যাবেন? আপনারা জানেন আমরা আজকে 18 দিন থেকে আন্দোলন করতেছি ইশরাককে মেয়রের জন্য। আমরা নগরবাসী, সাধারণ জনগণ, আমরা নগরের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি দেখেন এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ঢাকা জায়গায় জলপ্রদর্শক দিয়ে রাস্তাঘাটে পানি দিয়ে ভরে গেছে। আমরা দ্রুত চাচ্ছি এই সরকারকে যে ইশরাককে মেয়র হিসাবে দায়িত্বটা প্রদান করার জন্য। আইনি জটিলতা ছিল, আইনি জটিলতা শেষ, তারপরেও সরকার তালবাহানা করতেছে। আমরা আজকে 18 দিন থেকে এই আন্দোলনটা করে যাচ্ছে, কিন্তু তাও সরকারের কানে পানি যাচ্ছে না। আমরা চাচ্ছি আসিফ খুব দ্রুত পদত্যাগ করে আমাদের ইশরাককে মেয়রের দায়িত্বটা পালন করবে। কথা বলছিলাম দিশা একজন বিএনপি নেতার সঙ্গে। আমরা এর আগেও কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি বিষয়টি, তারা বেশ কয়েকটি দাবিও কিন্তু তুলছেন। যেমন আমরা সরাসরি কিন্তু শুনছিলাম যে তিনি যারা বিএনপির সমর্থিত আছেন তারা কিন্তু আসলে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার পদত্যাগও কিন্তু তারা চাচ্ছেন। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই ইশরাক হোসেন আসবেন এবং আসার পরে আমরা সর্বশেষ আরো তথ্য জানাতে পারবো। দিশা, হাসিফ, আপনাকে ধন্যবাদ।